হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাই তোমাদেরকে আমার চ্যানেলের নতুন ব্লগে। আজকে আমি আমার ফ্যামিলি নিয়ে যাচ্ছি কল্যাণী সতী মায়ের মেলাতে। আমার বাড়ি যেহেতু কাঁচরাপাড়াতে, তো সেখান থেকে আমি ট্রেন ধরে নিলাম। ট্রেন ধরে নিয়ে নামলাম কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। ঘোষপাড়া স্টেশনে নামার পর তোমরা শুধু জাস্ট দেখো ঘোষপাড়া স্টেশনে কী পরিমাণ ভিড়। আমি একটু সন্ধ্যার দিকে গেছিলাম, সেই জন্যই ভিড়ের পরিমাণটা যথেষ্ট ছিল। দিনের বেলায় গেলে কিন্তু ভিড়ের পরিমাণটা এতটা থাকে না। অ্যাকচুয়ালি মেলা দেখার যে মজাটা না, সেটা রাত্রেবেলাতেই হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ, স্টেশন থেকে বেরিয়ে আমরা হাঁটতে শুরু করেছি এবং হাঁটতে হাঁটতে প্রায় 500 মিটার পর্যন্ত হাঁটলাম। তারপরে আমরা সরাসরি পৌঁছে গেলাম সতীমার মেলাতে। তো বন্ধুরা, তোমরা একটু মেলার দৃশ্য দেখতে থাকো। তার পাশাপাশি আমি একটু তোমাদেরকে বলে দিই এই মেলাতে তোমরা কিভাবে আসবে। আমি তো কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নেমে পায়ে হেঁটে চলে আসি। প্রত্যেকবারই আমি পায়ে হেঁটে আসি। তো যারা দূর থেকে আসবে তাদেরকে আমি বলে দিই এই মেলাতে তোমরা কিভাবে পৌঁছাবে। যারা শিয়ালদা লাইন থেকে আসবে তারা সরাসরি কল্যাণী সীমান্ত লোকাল ধরবে এবং কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নেমে সেখান থেকে উল্টো দিকে এসে দেখবে যেদিকে কল্যাণী ইউনিভার্সিটি রয়েছে তার সামনে দিয়েই একটা রাস্তা চলে গেছে সরাসরি মেলার দিকে। আর রানাঘাটের দিক থেকে যদি তোমরা কেউ আসো তাহলে কল্যাণী মেইন স্টেশনে নামতে হবে। সেখানে নেমে কল্যাণী সীমান্তের লোকাল ধরতে হবে। সেখান থেকে তোমাদের কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামতে হবে। কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নেমে তোমরা যদি পায়ে হেঁটে যেতে না চাও তাহলে সেখানে তোমরা টোটো পেয়ে যাবে। 10 টাকা ভাড়া দিলেই টোটো তোমাদেরকে পৌঁছে দেবে মূল মেলার প্রাঙ্গণে। তবে আমি সাজেস্ট করব তোমাদের যদি সম্ভব হয় তাহলে তোমরা পায়ে হেঁটে এসো। কারণ স্টেশন থেকে মূল মেলার প্রাঙ্গণে পৌঁছাতে যতটুকু রাস্তা আছে সেই রাস্তার পাশেও কিন্তু অনেক ছোট ছোট সুন্দর দোকান বসে। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এতক্ষণে যে মেলাটা কত বড় এবং মেলাতে কত সুন্দর সুন্দর দোকান বসেছে। মেলার সৌন্দর্য যদি তোমাদেরকে উপভোগ করতে হয় তাহলে কিন্তু অবশ্যই তোমরা মেলাতে সন্ধ্যার পরে যাবে। এত সুন্দর সুন্দর দোকান বসেছে, আমিও প্রথমবার দেখলাম। কারণ এর আগে আমি যতবার গেছি এই মেলাতে আমি গেছি বিকালবেলায়, আর বিকেলবেলা গেলে এই মেলার সৌন্দর্য কিছুই উপভোগ করা যায় না। এইবার সেটা দেখে আমি বুঝতে পারলাম যখন কিনা মেলাতে আমি সন্ধ্যার পরে গেছি। এরপরে আমি মেলার মধ্যে একটু ঘুরতে শুরু করলাম ফ্যামিলি নিয়ে। বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে না, এমন কোনো প্রয়োজনীয় জিনিস নেই যার দোকান এই মেলাতে তুমি খুঁজে পাবে না। বাচ্চাদের খেলনার দোকান থেকে শুরু করে মেয়েদের প্রসাধনীর সমস্ত জিনিসপত্র, মেয়েদের ব্যাগ, ঘর সাজানোর সমস্ত জিনিসপত্র সব কিছু এই মেলাতে অ্যাভেলেবেল আছে। এই মেলাটা যদি পুরোপুরি ঘুরে দেখতে হয় না, তাহলে তোমাকে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা টাইম নিয়ে আসতে হবে, বিশেষ করে সন্ধ্যার পরে যদি আসো। তবে এই মেলাতে এসে একটা জিনিস দেখে আমার একটু খারাপ লাগলো। আফটার অল এই মেলাটা তো একটা ধর্মীয় কারণকে সামনে রেখে তৈরি হয়েছিল, সতীমান মেলা উপলক্ষে পরিচিত। তো সেই হিসাবে এই মেলাতে অনেকেই ঠাকুর দেবতার অনেক জিনিসপত্র নিয়েও দোকান দিয়ে বসে। কিন্তু সেই দোকানগুলোকে আমি লক্ষ্য করে দেখলাম, সেই দোকানগুলোতে একদম ভিড় ছিল না। অন্যান্য দোকানগুলোতে যে পরিমাণ ভিড় ছিল তার 10% ভিড়ও সেই দোকানগুলোতে ছিল না। ব্যাপারটা দেখে আমার একটু খারাপই লাগলো। এরপরে আমি চলে গেলাম সতীমার মন্দিরের দিকে। সতীমার মন্দিরের ভিতরে আমি প্রবেশ করিনি, কারণ আমাদের ফ্যামিলিতে এই বছরেই একটা অঘটন ঘটেছে, যার জন্য আমি দূর থেকেই জুম করে মন্দিরটা দর্শন করলাম। এরপরে আমি চলে এলাম রাইডসের দিকে। বাচ্চাদের যত ধরনের রাইডস হয় প্রায় সমস্ত রাইডসই এই মেলাতে অ্যাভেলেবেল ছিল। আমি সায়েন্স সিটি কিংবা ইকো পার্কের সাথে তুলনা করছি না। সাধারণ মেলায় যে ধরনের রাইড থাকে, দুর্গাপুজো কিংবা যে কোনো বড় মেলাতে যে ধরনের রাইডস থাকে সব ধরনের রাইড ছিল এখানে। জাম্পিং জ্যাক থেকে শুরু করে নাগরদোলা, ড্রাগন ট্রেন, 5 থেকে শুরু করে 25 বছর পর্যন্ত সমস্ত বয়সের মানুষের জন্যই রাইডস অ্যাভেলেবেল ছিল। আর রাতের আলোতে এই রাইডসগুলো দেখতে এত সুন্দর লাগছিল যে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আর এই রাইডসের আশেপাশেই ছিল প্রচুর খাবারের দোকান। আমরা সেখানে সামান্য কিছু খাওয়া দাওয়া করলাম। তারপরে আমরা মেলা থেকে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে, কারণ আমাদের ট্রেনের টাইম হয়ে গেছিলো। তবে আমরা কিন্তু মেলার 25%-এর বেশি এনজয় করতে পারিনি। এই মেলাটাকে পুরোপুরি দেখতে হলে আমি আগেই বলেছি তোমাদের কিন্তু অনেকটা সময় হাতে করে নিয়ে যেতে হবে। আর ফেরার পথে প্রত্যেক বছরের মতো এবছরে আমরা আমাদের প্রিয় জিনিসটাকে পেয়ে গেলাম রাস্তায়, আর সেটা হচ্ছে বরফ গোলা। আমি এবং আমার মেয়ে দুজনে দুটো বরফ গোলা নিলাম এবং বরফ গোলা দুটো নিয়ে খেতে খেতে আমরা রওনা দিলাম স্টেশনের পথে। 6টা 10-এ ঘোষপাড়া স্টেশনে নেমে আবার 8টা 10-এ ঘোষপাড়া স্টেশন থেকে ট্রেন ধরে আমরা ফিরে এলাম কাঁচরাপাড়াতে। আমার ব্লগ মোটামুটি এখানেই শেষ। কেমন লাগলো আমার ব্লগ তোমাদের অবশ্যই কমেন্টস করে জানাবে এবং আমার এই নতুন চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্টস করে আমার পাশে থাকবে। আশা করি দেখা হবে আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে।